জামাতের আমির ডক্টর শফিকুর রহমান একটা বক্তব্যতে বলেছে তারা যদি ক্ষমতায় যেতে পারে তাহলে নারীদের কর্মঘণ্টা 3 ঘন্টা কমিয়ে দেওয়া হবে। এইটা নিয়ে দেখলাম অনেক বাঙালির এই প্রতিবাদ জানাচ্ছে। আমার খুব অবাক লাগলো যে এদের মতো মানুষরা কতটা মূর্খ আর কতটা বলদ হতে পারে। আরে ভাই, জামাতের আমির উনি বলেছেন নারীদের কর্মঘণ্টা কমিয়ে দেওয়া হবে, বেতন ঠিকই সমান থাকবে। এখন একদল পুরুষরা আইসা বলবে পুরুষরা 8 ঘন্টা ডিউটি করবে, তারা 20,000 টাকা বেতন পাবে, আর নারীরা 5 ঘন্টা ডিউটি করেও 20,000 টাকা বেতন পেয়ে যাবে। তো এখানে পুরুষদের প্রতি জুলুম করা হয়ে গেল না? তো যারা এই ধরনের চিন্তা ভাবনা করেন তাদের উদ্দেশ্যে একটা কথা বলি, শুনেন। আপনি একজন পুরুষ বাহিরে 8 ঘন্টা ডিউটি করবেন, তারপর বাসায় এসে বউয়ের হাতে রান্না খাবেন, বিছানায় শুয়ে যাবেন, আপনাকে কিছুই করতে হবে না। আর একটা মেয়ে বাহিরে 8 ঘন্টা ডিউটি করবে, তারপর ঘরে এসে সংসার সামলাবে, তার বাচ্চা সামলাবে, আপনার খেজমত করবে, শ্বশুর শাশুড়ির খেজমত করবে। তো এইটা কি মেয়েদের প্রতি জুলুম হয়ে গেল না? নিজের বেলা 16 আনা আর নারীদের বেলা 4 আনা, এইটা কেমন চিন্তা ভাবনা আমি বুঝলাম না। আর বর্তমান সময়ের কিছু মেয়েরও রাস্তাঘাটে নারী পুরুষ সমান অধিকারের স্লোগান দেয়, অথচ তারা নারী পুরুষ সমান অধিকার কি এইটাই বুঝে না। ইসলাম যে নারীদেরকে কতটা সম্মান দিয়েছে আমার জাতি বোনরা এটা বুঝতেই চায় না। এই জন্য আমার মনে হয় ডক্টর শফিকুর রহমান যেইটা বলছে সেইটাই সঠিক। আপনি মানলে মানেন, না মানলে নাই, তবে ইসলাম নারীদেরকে সম্মান দিয়েছে, এটা আপনাকে মানতে হবে। আশা করি বুঝতে পারছেন। ধন্যবাদ।